বড় উত্থানের পর কিছুটা দরপতন হয় পুঁজিবাজারে, তবে সপ্তাহের ব্যবধানে আবারও ঘুরে দাঁড়িয়েছে। লেনদেন বৃদ্ধিতে আস্থা বেড়েছে বিনিয়োগকারীদের। পুঁজিবাজার উন্নয়নে নতুন সরকার উদ্যোগ নেবেন বলেও আশাবাদী তারা। সংশ্লিষ্টরা বলছেন, মুনাফা তুলে নেয়ার কারণে কিছুটা দরপতন হয়েছে পুঁজিবাজারে, এটি স্বাভাবিক হিসেবেই দেখছেন তারা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। নির্বাচনকে কেন্দ্র করে গতিশীল হয় পুঁজিবাজার, বাড়তে থাকে সূচক ও লেনদেনের পরিমাণ। মাসের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বাড়ে 600 পয়েন্টের মতো। 500 কোটি টাকার লেনদেন বেড়ে দাঁড়ায় 1000 কোটি টাকার উপরে। নির্বাচনের পর প্রথম কর্মদিবসেই ডিএসইর সূচক বাড়ে 200 পয়েন্ট। লেনদেন হয় প্রায় 1300 কোটি টাকা। আমরা আশা করি এখান থেকে একটা ভালো রিটার্নে আসবে, কারণ শেয়ারের রেট কিন্তু এখনও তলানিতে, যদিও একটু রাইজ করেছে, তারপরেও বিগত 14-15 বছরে যা হয়েছে মনে করলেন একটা শেয়ার 5-6 গুণ কমে গেছে। বা আমাদের বাজারের ক্যাপিটাল, যদি মার্কেট ক্যাপিটাল চিন্তা করি, সেই হিসাবে আমাদের বাজারে সবসময় কিন্তু 1500 থেকে 2000 কোটি টাকা কন্টিনিউ ভলিউম হওয়া উচিত। মার্কেট রিলেটেড যে শাখা প্রশাখাগুলো আছে ওগুলোকে উনি সবল করবেন এবং অনেস্ট লোক এখানে নিয়োগ দিয়ে মার্কেটটাকে স্টেবল করবেন। বড় উত্থানের পর কিছুটা দরপতনকে স্বাভাবিক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। বলছেন, মুনাফা তুলে নেওয়ার প্রবণতাই পতনের কারণ, তবে দ্রুতই বাজার ঘুরে দাঁড়াবে বলেও আশাবাদী তারা। কম দামে কেনা ছিল, 200 পয়েন্ট আপ হতে ম্যাক্সিমাম শেয়ারের দাম বেড়েছে, অনেকে প্রফিট টেকিং করা শুরু করেছে, কিন্তু মার্কেটে দেখেন ভলিউম কিন্তু কমেনি। মার্কেটের ভলিউমটা হচ্ছে মূলত মার্কেটের প্রাণ। তো ভলিউম যখন ঠিক থাকবে তখন আমরা ধরে নেব যে না, মার্কেটের লিকুইডিটি সাফিসিয়েন্ট ইনজেক্ট হচ্ছে এবং মার্কেটের শেয়ার কেনা বেচা হচ্ছে। যে কারেকশনটা হয়েছে দ্যাট ইজ অলসো ভেরি নর্মাল, কারণ আপনার 200 পয়েন্ট যখন বেড়ে যায় তখন তো আপনার মার্কেটে সেল আসবে। সেলটা আসাটাই হচ্ছে আপনার ন্যাচারাল বিহেভিয়ার। ফান্ডামেন্টালি উইক কোম্পানির পরিমাণটা বেশি, তো সেখানে আপনার একটা অ্যাবনর্মাল রাইজের পরে কিছুটা কারেকশন হবে। পুঁজিবাজারের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সমন্বয় জরুরি বলেও মনে করেন বাজার সংশ্লিষ্টরা। আমাদের বিসেক, বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর, এই তিনটা প্রতিষ্ঠানের সমন্বয় দরকার। কারণ এখন বাংলাদেশ ব্যাংক হঠাৎ করে কী করতেছেন অথবা এনবিআর হঠাৎ করে কী করতেছেন এটা কিন্তু বিসেক জানে না, এবং তাদের কার্যক্রমের ইফেক্টটা কিন্তু মার্কেটে আসে। নন কম্পারেশনটা বলাই বোধহয় ভালো, কারণ আপনার পলিসি যখন হয় একজন আরেকজনের সাথে কথা বলে পলিসি করে, এটার নজির খুব কম। এটা একটা সমস্যা, এবং এটার কারণে যেটা হয় ইনকনসিস্টেন্সি ইন পলিসিস, এটা খুবই হার্ট করে যে কোনো মার্কেটকে। নীতির ধারাবাহিকতা ছাড়া টেকসই পুঁজিবাজার নিশ্চিত করা সম্ভব নয় বলেও মনে করেন বাজার সংশ্লিষ্টরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।